হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কি জানানো হয়েছে, এমএসবিপি অঞ্জন অধিকারী কি জানিয়েছেন দেখুন। একদম 2 নম্বর গেট দিয়ে ঢুকলেই যে বাড়িটা ডান হাতে পড়ে, সবচেয়ে পুরোনো বাড়ি আর কি। ওই বাড়ির দোতলায় ডান দিকে কার্ডিওলজি আছে। এই কার্ডিওলজির সামনের দিকটাতে বাথরুম আছে। এই বাথরুম থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় এবং আগুন লাগার ঘটনা ঘটে মিনিট 20-25 আগে। আমরা আশা করছি এটা কোনো পেশেন্ট পার্টি ওখানে বিড়ি সিগারেট খেয়ে ফেলেছে, তার থেকেই ঘটনাটা ঘটেছে, পুলিশ সেরকম বলছে আর কি। ধোঁয়া বেরোতে শুরু করে, কিন্তু সাথে সাথে হাসপাতালের কর্মচারী এবং পুলিশ তৎপরতার সাথে ফায়ার ব্রিগেড চলে এসছে, আমরা নিভিয়ে ফেলেছি। কোনো অসুবিধা, কোনো রুগীর কোনো বা কোনো তার পরিবারজনদের কোনো অসুবিধা কিছু হয়নি। ওই জায়গাটায় অনেকে বসে থাকে তো, যাদের বাড়ির মানে পেশেন্ট ওটিতে ক্যাথ ল্যাবে নিয়ে যাওয়া হয়, তারা ওয়েট করে ওখানে। ফলে খুব তাড়াতাড়ি আর্লি ডিটেকশন হয়ে গেছে এবং উই আর এবল টু ম্যানেজ ইট। কলকাতা মেডিকেল কলেজের মেন বিল্ডিং এ আগুন, আতঙ্ক, দোতলার বাথরুমে আগুন লেগে যায়। এই মুহূর্তে কি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, কি পরিস্থিতি, সমস্তটা আমাদের বিশদে জানাবেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, জানাও আমাদের, সবাই নিরাপদে আছেন তো? সেটা কি নিশ্চিত করতে পারছে দমকল এবং হাসপাতাল কর্তৃপক্ষ? কলেজ স্ট্রিট দিয়ে যে মেন গেট, সেই মেন গেট দিয়ে যদি আমরা প্রবেশ করি তাহলে ডান দিকে যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের দোতলাতে কিন্তু এই আগুন লাগে এবং যেমনটা জানা যাচ্ছে যে বাথরুমে আগুন লাগে এবং সেই জায়গায় কিন্তু দাউ দাউ করে আগুন দেখা যায়। স্বাভাবিকভাবে সবাই আতঙ্কিত হয়ে পড়েন এবং তারপরে খবর দেওয়া হয় দমকলকে। তুমি দেখো যে দমকলের ইঞ্জিন এখনও রয়েছে, কিন্তু দমকলের ইঞ্জিনের চেষ্টায় এখানে যারা রয়েছেন তাদের উদ্যোগে এখানে সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসছে। এখানে স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছেন তিনি রয়েছেন। বিশ্বরূপদা, কি তথ্য রয়েছে আপনাদের কাছে? দেখুন, আমাকে মেয়র সাহেব ফোন করেছিলেন, কারণ তিনি খবর আগে পেয়েছেন, হয়তো পুলিশ পেয়েছে। তিনি আমাকে তৎক্ষণাৎ এখানে পাঠিয়েছেন যে কি হয়েছে দেখার জন্য এবং কতটা প্রয়োজন, তার প্রয়োজনে তিনিও আসতে পারতেন। কিন্তু কলকাতা পুলিশ আধিকারিকের বক্তব্য হচ্ছে যে সব কিছু কন্ট্রোলের মধ্যে আছে। টয়লেট ব্লকে কিছু আগুন বা ধোঁয়া দেখা গেছিলো, তৎক্ষণাৎ নামানো হয়েছে, দমকলও ঠিক সময় এসে পৌঁছেছে, ফলে সব কিছু আয়ত্তের মধ্যে আছে। যারা এখানে ছিলেন তারাই আগুন নেভাতে পেরেছে? হ্যাঁ, তারাই আগুন, 3টে দমকল ইঞ্জিনও সঙ্গে সঙ্গে এসে, কলকাতা পুলিশও আছে। কোনো ক্ষয়ক্ষতি কিছুই না? কোনো ক্ষয়ক্ষতির কিচ্ছু হয়নি। সে আমরা স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপদের সঙ্গে কথা বললাম যে তোমাকে দেখিয়ে দেবো যে স্বাভাবিকভাবে এরকম একটা পরিস্থিতিতে কিন্তু রোগীর আত্মীয়দের মধ্যে একটা আতঙ্ক কিন্তু রয়েছে। আপনারা ছিলেন তখন যখন আগুন লেগেছিল, কতটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন? আমরা তখন খুব আতঙ্কিত হয়ে গেছিলাম, কারণ এখানে রুগী আছে ওয়ার্ডে এবং সেখানে আগুন দেখা যাচ্ছিলো এবং ধোঁয়া দেখা যাচ্ছে। আমরা অনুমান করেছিলাম ওখানে যে সানসেট আছে সেখানে হয়তো ময়লা আবর্জনা জমে আছে বা ইলেকট্রিক তারগুলো যেমন তেমন হয়ে আছে, এই থেকে হয়তো আগুনটা ধরেছে। এই জন্য আমরা আতঙ্কিত হয়ে গেছিলাম। এটা যদি বড় আকার নয়, কিন্তু এছাড়া প্রশাসনিকভাবে যেভাবে দমকল বাহিনী এবং প্রশাসনে এগিয়ে এসছে, তারা কন্ট্রোলের মধ্যে নিয়ে এসছেন, এখন কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু আমরা আতঙ্কিত হয়ে গেছিলাম। আমার মনে হয় আতঙ্ক ছড়িয়েছে, যেভাবে আগুন লেগে যায় খুব স্বাভাবিকভাবে রোগী এবং তার পরিবারের মধ্যে। ধন্যবাদ এই মুহূর্তে তোমায় অর্ণব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।